ইউনুস সরকারের এই কয়েক মাসে বিপুল রাজস্ব ঘাটতি। গত বছরের শেষ 6 মাসে বাংলাদেশের রাজস্ব ঘাটতি প্রায় 58,000 কোটি টাকা। আর্থিক বৃদ্ধিও তলানিতে ঠেকেছে, জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। বাংলাদেশে তদারকি সরকারের মাথায় মোহাম্মদ ইউনুস। তিনি নোবেল জয়ী এবং অর্থনীতিবিদ। বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থনীতির লেকচার দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেন। তার নেতৃত্বে বাংলাদেশে রাজস্বে রেকর্ড গড়েছে, রাজস্ব আদায় নয়, রাজস্ব ঘাটতিতে। 2024 সালের শেষ 6 মাসে বাংলাদেশে রাজস্ব ঘাটতি প্রায় 58,000 কোটি টাকার। 2024-এর জুন মাসে বাংলাদেশে বাজেট পেশ হয়। প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 2,14,337 কোটি, কিন্তু আদায় হয়েছে 1,56,446 কোটি টাকা, অর্থাৎ রাজস্ব ঘাটতি 57,891 কোটি টাকা। গত বছরের 6 জুন বাজেট পেশ করা হয়। তার পরের 6 মাস থেকেই ছাত্র আন্দোলনের উত্তাল বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশের দায়িত্বে মোহাম্মদ ইউনুস। তার জমানায় রাজস্ব ঘাটতি চরমে। লাগাতার অস্থিরতার জেরে ব্যবসা বাণিজ্য ধুঁকছে, জিনিসপত্রের দাম দিন দিনই বাড়ছে। এরই মাঝে ইউনুস সরকারকে ধাক্কা দিয়েছে একাধিক দেশ। বাংলাদেশকে আর্থিক সাহায্য করা বন্ধ করেছে আমেরিকা এবং সুইজারল্যান্ড। এই চাপের মাঝেও বাংলাদেশে ভারত বিদ্বেষ বন্ধ হয়নি। পাল্টা ভারত অনেক কিছুই করতে পারে, কিন্তু এবার থেকে বারবার সৌজন্যই দেখানো হচ্ছে। যেমন এবারের বাজেটেও বাংলাদেশের উন্নয়নে 120 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউজ 18 বাংলা। সীমান্ত সুরক্ষায় বিএসএফকে ফের জমি রাজ্যের। মালদার জলপাইগুড়িতে বিএসএফকে জমি রাজ্যের। আগেই নদিয়ার করিমপুরে জমি দেয় রাজ্য। সীমান্তে নজরদারি আর বেড়া দিতে জমি চায় বিএসএফ। সীমান্ত সুরক্ষায় বিএসএফকে ফের জমি রাজ্যের। মালদা আর জলপাইগুড়িতে বিএসএফকে জমি রাজ্যের। এর আগেই নদিয়ার করিমপুরে জমি দেয় রাজ্য। সীমান্তে নজরদারি আর বেড়া দিতে জমি চায় বিএসএফ। হাইকোর্টেও জামিন হলো না চিন্ময় কৃষ্ণর। চিন্ময় কেন জামিন পাবেন না প্রশ্ন বাংলাদেশ হাইকোর্টের। ইউনুস সরকারকে প্রশ্ন বাংলাদেশ হাইকোর্টের। আর 2 সপ্তাহে ইউনুস সরকারের জবাব তলব। চিন্ময় রানীর জন্য আজকে তারিখ ধার্য ছিল। হেয়ারিংয়ের রাষ্ট্র অনারেবল হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়ে 2 সপ্তাহের 2 উইকসের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে 2 উইকসের রুল জারি করেছে। বাংলাদেশে সরস্বতী পুজোর মণ্ডপে হামলা কট্টরপন্থীর। চট্টগ্রামের হাটহাজারী থানার ফটিকা গ্রামের ঘটনা। প্রতিমা ভাঙচুর পরে পাকড়াও করা হয় অভিযুক্তকে। আজ থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। 2 দিনের এই সম্মেলনে আসছেন মুকেশ আম্বানি, সচিন জিন্দালদের মতো শিল্পপতিরা। এছাড়া একাধিক দেশের প্রতিনিধি এবং রাষ্ট্রদূতের নিমন্ত্রণ জানানো হয়েছে। আর এবারের সম্মেলনে বাড়তি গুরুত্ব পাচ্ছে এআই হাব। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। এখানেই 2 দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন। তার আগে মঙ্গলবার বিকেলেই যেন ঢাকে কাঠি। একটা জাস্ট চা পার্টিতে, মানে চায়ে আমন্ত্রণ আর কি। আমাদের এখানে প্রায় 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 20 হচ্ছে পার্টনার কান্ট্রি এবং 40টা কান্ট্রি প্রায় 200 ফরেন ডেলিগেটস দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। এদিন বিভিন্ন দেশের প্রতিনিধিরা হাজির হন নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। চা চক্রেই চলে লগ্নি নিয়ে আলোচনা। বেঙ্গল মিন্স বিজনেস, এই থিমকে সামনে রেখেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আসছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা। মুকেশ আম্বানিও আসবে, সচিন জিন্দালরাও আসবে। আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর, তারা সকলেই আসছে। ক্ষুদ্র, মাঝারি, ভারী শিল্প, চামড়া থেকে টেক্সটাইল কিংবা পর্যটন, এরকম নানা শিল্পে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানানো হবে। এআই হাব তৈরি করা নিয়েও হবে আলোচনা। এছাড়া সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানাও রয়েছে আলোচনার তালিকায়। রাজ্য সরকার চায় এই শিল্প সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে লগ্নির গন্তব্য হিসেবে তুলে ধরতে, আরো বেশি করে বিনিয়োগ টানতে। নিউজ 18 বাংলা।
দিল্লি ভোটের আগের দিন বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদীর। নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে মিস্টার ক্লিনা বলে খোঁচা। সংসদের রাষ্ট্রপতির জবাবি ভাষণে রাজীব জামানার কড়া সমালোচনা করেন নরেন্দ্র মোদী। বক্তব্য, সেই সময় পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব জায়গা ছিল কংগ্রেসের রাজত্ব, কিন্তু তিনি বলতেন দিল্লি সরকার যদি মানুষের কল্যাণে 1 টাকা বরাদ্দ করে, শেষ পর্যন্ত দেখা যায় গরিব মানুষের কাছে পৌঁছেছে মাত্র 15 পয়সা। বাকি পয়সা কোথায় যেত? প্রশ্ন তুলে উত্তরও দেন তিনি নিজেই। বলেন ভুল হাতে যেত, তবে তিনি হাতের কথা বলছেন না, এমনটাও মন্তব্য করেন তিনি। हमारे देश में एक प्रधानमंत्री हुआ करते थे, उनको मिस्टर क्लीन कहने की एक फैशन हो गई थी। उन्होंने एक समस्या को पहचाना था और उन्होंने कहा था कि दिल्ली से 1 रुपया निकलता है तो गांव में 15 पैसा पहुंचता है। अब उस समय तो पंचायत से लेकर पार्लियामेंट तक एक ही पार्टी का राज था और उस समय उन्होंने सार्वजनिक रूप से कहा था कि 1 रुपया निकलता है 15 पैसा पहुंचता है। बहुत गजब की हाथ सफाई थी। দেশের কিছু মানুষ প্রকাশ্যে আরবান নকশালদের মতো কথা বলেন, যেটা খুব দুর্ভাগ্যের বিষয়। এরা না বোঝেন সংবিধান, না বোঝেন দেশের একতা। নাম না করে সংসদে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। आदरणीय अध्यक्ष जी, ये देश का दुर्भाग्य है कि आजकल कुछ लोग अर्बन नक्सल की भाषा खुलेआम बोल रहे हैं और अर्बन नक्सल जिन बातों को बोलते हैं, इंडियन स्टेट के सामने मोर्चा लेना, ये अर्बन नक्सल की भाषा बोलने वाले, इंडियन स्टेट के खिलाफ लड़ाई की घोषणा करने वाले न संविधान को समझ सकते हैं, न देश की एकता को समझ सकते हैं। আর আজ মহাকুম্ভে প্রধানমন্ত্রী। দিল্লি ভোটের দিনই প্রয়াগরাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান। গত মঙ্গলবারই মৌনী অমাবস্যায় শাহী স্নানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় 30 জনের। তা নিয়ে তোলপাড় হয় জাতীয় রাজনীতি। আর এই আবহের মধ্যেই মোদীর মহাকুম্ভ সফর। আর এই দিনকে কুম্ভ স্নানের জন্যই বেছে নেওয়া শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। ইউনিট সরকারের এই কয়েক মাসে বিপুল রাজস্ব ঘাটতি। গত বছরের শেষ 6 মাসে বাংলাদেশের রাজস্ব ঘাটতি প্রায় 58,000 কোটি টাকা। আর্থিক বৃদ্ধিও তলানিতে ঠেকেছে। জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। বাংলাদেশে তদারকি সরকারের মাথায় মোহাম্মদ ইউনুস। তিনি নোবেল জয়ী এবং অর্থনীতিবিদ। বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থনীতির লেকচার দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেন। তার নেতৃত্বে বাংলাদেশে রাজস্বে রেকর্ড গড়েছে। রাজস্ব আদায় নয়, রাজস্ব ঘাটতিতে। 2024 সালের শেষ 6 মাসে বাংলাদেশের রাজস্ব ঘাটতি প্রায় 58,000 কোটি টাকার। 2024-এর জুন মাসে বাংলাদেশে বাজেট পেশ হয়। প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 2,14,337 কোটি, কিন্তু আদায় হয়েছে 1,56,446 কোটি টাকা, অর্থাৎ রাজস্ব ঘাটতি 57,891 কোটি টাকা। গত বছরের 6 জুন বাজেট পেশ করা হয়। তার পরের 6 মাস থেকেই ছাত্র আন্দোলনের উত্তাল বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশের দায়িত্বে মোহাম্মদ ইউনুস। তার জমানায় রাজস্ব ঘাটতি চরমে। লাগাতার অস্থিরতার জেরে ব্যবসা বাণিজ্য ধুঁকছে, জিনিসপত্রের দাম দিন দিনই বাড়ছে। এরই মাঝে ইউনুস সরকারকে ধাক্কা দিয়েছে একাধিক দেশ। বাংলাদেশকে আর্থিক সাহায্য করা বন্ধ করেছে আমেরিকা এবং সুইজারল্যান্ড। এই চাপের মাঝেও বাংলাদেশে ভারত বিদ্বেষ বন্ধ হয়নি। পাল্টা ভারত অনেক কিছুই করতে পারে, কিন্তু এপার থেকে বারবার সৌজন্যই দেখানো হচ্ছে। যেমন এবারের বাজেটেও বাংলাদেশের উন্নয়নে 120 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউজ 18 বাংলা।